ব্যবসাবৃত্তি করে খাই, আমি তো দেহ ব্যবসা করে খাই, কিন্তু তোমাকে দেখে আমার একটু আশা আকাঙ্ক্ষা হয়েছে, কিন্তু আমি তোমাকে আগুন দিব না, আগুন দিতে পারি একটা শর্তে। তখন বলে মা এই দেহটা তোর আমার নেই, আমার জীবন যৌবন মনোপ্রাণ যা কিছু ছিল সব কিছু তো আমি আমার মুর্শিদের চরণে বিলীন করে দিয়েছি, সব কিছু আমি আমার হাসিব চাঁদের নামে, আমি রশিদ চাঁদের নামে আমি তো বিলীন করে দিয়েছি। ও মা জানো মা, আমার বলতে আমি আর কিছু রাখি না। বাবা বাবা রে, ভক্ত হওয়া অনেক কঠিন, গুরুর পুরা শিষ্য সেবক দাস, তারপরে হইল ভক্ত। বাবা ভক্তর কাতারে পৌঁছানটা অনেক কঠিন, সবাই পারে না। ভক্ত ছিল শেখ ফরিদ আউলিয়া, কত পরীক্ষা, কত কষ্ট, কত কিছু করছে, 12 বছর চলে গেছে গুরুর সেবা করতে করতে, গুরুর দেখে তো পছন্দ হয়ে গেছে। বাজান যখন প্রথম বলি ক্যালেন্ডারের কাছে গেছে, কিছু নমুনা দেখছে, চলে আসছে, আসার পরে দেখে বলি ক্যালেন্ডার দেখে আমার কাছে যে আসতেছে সে আমার সাথে জার্নিওয়ালা, বলে ওর কিস্তিরা যিনি শুধু ঘুরে আসে না, যেন মাথাটা বাইর করে দিছে, সে যেন আবার তখন শেখ ফরিদ আউলিয়া ভাবতেছে যে আমারে যাইতে দিল না, ধ্যানে বসে দেখে আমারে যাইতে দিল না বলে ক্যালেন্ডার, ওর মাথার মধ্যে যেন শিং হয়ে যায়। সে আবার ধ্যান করে দেখে যে ওই এই কাজটা করছে, আসছে, আসার পরে বলে বাবা তুমি কেন আসছো, খুব শর্টে বলবো, কেন আসছো? আমি আসছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। বলে আমি আপনার কাছে মুরিদ হব, বলে আমি আপনাকে মুরিদ করতে পারবো না। কেন না? বলে আমার চাইতেও তুমি অনেক জার্নিওয়ালা। যখন শেখ ফরিদ আউলিয়া মনে মনে ভাবে তাহলে এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? যিনি গুরু সে তো বুঝতে পারে। তখন তিনি বলে তুমি চলে যাও শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে, তুমি ওইখানে গেলে তুমি মুরিদ হইতে পারবা। তখন তিনি চলে যায় শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে। ওইখানে যাওয়ার পরে তাকে দেখেই বুঝতে পারে যে সে একটু গুরু ভক্ত, ভালো জার্নিওয়ালা। বাবা গুরু যদি কোনো ভক্তকে পরীক্ষা দেয়, গুরুর পরীক্ষা কঠিন পরীক্ষা, সব ভক্ত সহ্য করতে পারে না। তখন বলে আমি তোমাকে মুরিদ করব, কিন্তু 12 বছর পানি গরম করে দিতে হবে, আমার অজুর পানি, আমার গোসলের পানি, এবং আমি যে ফজরের আজান দেয় তার আগে উঠে আমি অজু করে আমি নামাজ পড়ে প্রতিদিন আমার পানি গরম করে দিতে হবে। আর অনেক রকম ইত্যাদি বলে, সমস্ত কথা মানে মাত্র একদিন সময় আছে। এখন গুরু তো ভক্তকে ছাড়তে চাই না। যখন ছাড়তে চাই না, শেখ ফরিদ আউলিয়া আশায় আশায় আছে। আজকে রাত্রে মাত্র, আজকে রাত্রে মাত্র আছে, তারপরের দিন আমার গুরু আমাকে আপন করে নিবে, আমাকে তার চরণের দাস করে নিবে, আমাকে মুরিদ করবে। অনেক বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সে বসে আসে, রাত্র যাপন করতেছে বসে বসেই। কখন আজান দিবে? বাজার যখন বসে বসে ভাবতেছে এই মুহূর্তে
আজান দিবে ভাব। জিবরিল আলাইহিস সালাম তখন কি করলেন? কোথায়ও আগুন রাখলো না। পানি যে গরম করে দিবে, কোথায়ও আগুন রাখলো না। সে এখন মনে মনে ভাবে যে যেখানে যাই চুলায় আগুন নাই, ঘরে আগুন নাই, কারো কাছে আগুন নাই, আমি পানি গরম করি দেই কি করে? আমি পানি গরম করে দেব কি করে? আমার গুরুর মালিকের কাছে বলে, মালিক রে, রাত্র যেন শেষ না হয়, আমি যেন আমার গুরুর ভজন করতে পারি, আমি যেন পানিটা গরম করে দিতে পারি। বাজান এই কথা যখন ভাবতে ভাবতে তখন দেখে এপার কোথাও পানি নাই, পানি আছে ওই নদীর ওপার। একটি ধিপ ধিপ করে বাতি জ্বলে, ধিপ ধিপ করে বাতি জ্বলে। যাইতে 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 সে এখন নদীর পারে চলে গেছে। নদীর পারে চলে গেছে। এখন ভাবে, আমি কি করে আমি এই নদী সাঁতার দিয়ে যাব? আমার মুর্শিদকে তো পানি গরম করে দিতে হবে। দরদ রে, গুরুর রূপ নিয়ে, গুরুর নাম নিয়ে যখন নদীর মধ্যে ঝাঁপ দিছে, যখন ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর জায়গা চলে গেছে। এমন একটি পাকের মধ্যে পড়ে গেছে। ওই পাকের মধ্যে যখন পড়ে গেছে তখন উল্টায় পাল্টায় গেছে। আর তখন বলে, দয়াল রে, ও মুর্শিদ, তুমি কি আমাকে উদ্ধার করে নেবে না? তুমি কি আমাকে পার করে নেবে না? আমি তো তোমার নামটা নিয়েই এই নদীর মধ্যে ঝাঁপ দিলাম। বান্ধব রে, তুমি কি আমাকে ওই কুলে নিবে না? বোধহয় এখন আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, আমি বোধহয় আর বাঁচব না। আহা, তখনই দেখে একটা কলা গাছের মতো দেখা যায়, ওইটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরছে। বুকের মধ্যে জড়াইয়া ধইরা ওইটা নিয়ে কলা গাছ মনে করে নিয়েই সে পার হয়ে গেছে। পার হয়ে যায়, পার হয়ে বলতেছে ওই ঘরের সামনে যে, মা, ও মা, একটু আগুন দেওয়া যাবে? সে বলে, কে রে, আমাকে মা বলে ডাকলি? তুই কে? বলতেছে, মা, আমি অমুক। তুই আমাকে মা বলে ডাকলি? তুই আগুন চাইলি? বলে, হ্যাঁ, আমার আগুনের প্রয়োজন হয়েছে। তখন বলে, আমার কাছে আগুন আছে, আমি তো তোমাকে আগুন দিব না। বলে, কেন না? যে আমি তো ব্যবসা বৃত্তি করে খাই, আমি তো দেহ ব্যবসা করে খাই, কিন্তু তোমাকে দেখে আমার একটু আশা আকাঙ্ক্ষা হয়েছে, কিন্তু আমি তোমাকে আগুন দিব না। আগুন দিতে পারি একটা শর্তে। তখন বলে, মা, এই দেহটা তোর আমার নেই, আমার জীবন যৌবন মনোপ্রাণ যা কিছু ছিল সব কিছু তো আমি আমার মুর্শিদের চরণে বিলীন করে দিয়েছি। সব কিছু আমি আমার হাসিব চাঁদের নামে, আমি রশিদ চাঁদের নামে আমি তো বিলীন করে দিয়েছি। ও মা, জানো মা, আমার বলতে আমি আর কিছু রাখি না। তখন বলে, তুই যেহেতু আমাকে মা বলেই ডাকলি, কিন্তু আগুন দিতে পারি। তোর যে দুটো চোখ আছে, চোখ দুটো যদি উঠে আমাকে দেশ। ঠিক আছে। চোখ দুটো উঠিয়ে ওই মহিলার কাছে দিছে। আগুন নিয়ে যেটাকে শাস্ত্রাইয়া কলা গাছ মনে করে টানে উঠাইছে, ওর তো পিঠ ফাইরা ছেড়ে গেছে। তখন দেখে আবার ওইটাকে নামাইয়া
এবার আইনা পানি গরম করে ডাক পড়তেছে, দয়াল ও বাজার আমি দেখো পানি গরম করছি ওযু। বলে তুমি পানি পাইলা কোথায়, আগুন পাইলা কোথায়? কোথায় তো আমি আগুন রাখি নাই। বলে পাইছি কোথায় তা জানার দরকার নাই, আপনাকে ওযু করেন, আজান দিতেছে। কয় না 12 বছর আমি গরম পানি দিয়ে ওযু করছি, কিন্তু আজকে আমার বুঝতে হবে, জানতে হবে আমি কোথায় আগুন রাখি নাই, তুমি আগুন পাইলা কোথায়? তখন বলে ওই পারে একটি ঘর দেখা যায়, আগুন জ্বলে, বাতি জ্বলে, ওইখানে যাইয়া আমি আগুন আনছি। বলে কিভাবে আনছো? বলে মাছ নদীতে যখন আমি গেছি তখন আমি ভাবছি আমি বাঁচবো না, তোমার নাম স্মরণ একটি চিৎকার মেরেছে, একটি কলা গাছ চলে আসছে, কলা গাছ নিয়ে আমি আগুন ওপারে গিয়ে আবার ওই কলা গাছ নিয়েই আমি পারে এসেছি। তখন বলে সত্যি কি এটা কলা গাছ? বলে না, আমার ছেলে তো কলা গাছই ছিল। বলে না কলা গাছ না, দেখ আমার পিঠের অবস্থা দেখ, কলা গাছটা টান দিয়ে ধরে যে তুই উপর উঠাইছিলি, দেখ কলা গাছটা যেমন ছুলে গেছে, দেখে আমার পিঠটা ছুলে গেছে, ওইটা কলা গাছ ছিল না, আমি মুর্শিদ তোরই হয়ে তোকে পার করে যখন আমার নাম ধরে ডেকেছিস তখন আমি উপার তোকে নিয়েছি, আবার এপার তোকে নিয়ে এসেছি। আগুন আনছিস কার কাছ থেকে? কি দিয়ে? বলে একটা চোখের বিল, চোখ দিয়ে রক্ত ঝরে, একটা চোখ আছে। তখন বলে দেখো তো তুমি এই মহিলা চিনো কিনা? গুরু মা? বলে হ্যাঁ আমি তো মার কাছ থেকেই আগুন এনেছি। তখন বলছে যে মা বাবারে আমি অভিনয় করেছি, আসলে প্রকৃতভাবে আমি পতিতালয়ের মেয়ে না, আমি তোর গুরুমা, তোর চোখ রেখে তোকে পরীক্ষা করে তোকে আগুন দিয়েছি। দয়ালের পরীক্ষা যে এত কঠিন পরীক্ষায় আগেই যদি জানতাম কোনদিন দয়ালের কাছে আসতাম। ওরে তুমি
কোথায় রইলা রে রশিদ কাঁদবো নি ইদানে যেদিন হতে তোমায় রে হারা রশিদ চাঁদের সমান আমার যেই দিন হইতে তোমায় রে হারা আজিব চান সমান আমার মা মরা রে যেদিন হইতে তোমায় রে হারা দরদির সমান আমার মা রে আমি জ্বলে পুড়ে হইলাম সারা দয়াল ওরে আমি জ্বলে ওরে হইলাম সারা পাগল মারো কোথায় রইলা রে দয়াল বাবা নিদানে কোথায় রইলা রে কালু গাজি নিদানে কি করিব কোথায় রে যাব দরদিরে কোথায় যায়া তো তোমায় পাবো কি করিব কোথায় রে যাব ও দয়াল চান কোথায় যাইয়া তো ও মাই পাবো রে করিব কোথায় রে যাব ওরে বাজার কোথায় যায়া তো তোমায় পাবো তোমার আবুলে লইয়া যায় দয়াল করিলে ওরে তোমার মহারাজ আবু হুলে কোথায় রহিলা রে দয়াল নিদানে দেখা আমরা কথা গৌনা বাজানো ভাগিনীর সনে ওরে তুমি দেখা রহিলা রে হাসি চালবো রশিদ বাবা আমার আবুল সান এই